চাঁদাবাজ, দখলদার, মাফিয়া তাদের রাজনীতি এই দেশে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব মানুষের অধিকারের জন্য লড়াই করতে শিখিয়েছে। আমরা সেই বিশ্ববিদ্যালয়ের আদর্শ ধারণ করে আমরা কমে যাইনি। 1952 সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই বলেছিল উর্দু এদেশের রাষ্ট্রভাষা হবে না, রাষ্ট্রভাষা উর্দু হয় নাই। বাংলাকে রাষ্ট্রভাষা করেছে এই বিশ্ববিদ্যালয় তথা সারা দেশের ছাত্র সমাজ। 1971 সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরাই গর্জে উঠেছিল স্বাধীনতার জন্য, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 1990 সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরাই সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, এরশাদের পতন হয়েছিল। আমাদের হাতে গড়া ছোট ভাইরা নাহিদ চাকসুতে আমার প্যানেলে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছে। আসিফ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল। এই প্রতিবাদী তরুণরা আমাদের সংগ্রামে উজ্জীবিত হয়ে তারা এই জাতিকে বৈষম্য মুক্ত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার থেকে যে রাষ্ট্র সংস্কারের আন্দোলনকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের ছোট ভাই তরুণ বন্ধু সহ দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। প্রতিটি আন্দোলন সংগ্রামে এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আর এদেশের নেতৃত্ব দিয়েছে গুন্ডা, মাফিয়া, চাঁদাবাজ, দাঙ্গাবাজ, সন্ত্রাসী, দখলদারেরা। সেই কারণে আমাদেরকে বারবার রাজপথে আসতে হয়, রক্ত দিতে হয়। কাজেই এইবার রাষ্ট্র পরিচালনা করবে তরুণরা। মেধাবীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার হবে, সেই সরকারে তরুণদের প্রতিনিধিত্ব থাকতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার অনতি বিলম্বে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। কোনো তালবাহানা নয় ছয় চলবে না। 3 মাসের বেশি সময় অন্তর্বর্তীকালীন সরকার পাবে না। যদি 3 মাসের বেশি সময় পায়, তাদের মধ্যে ক্ষমতার খায়েশ রাখতে পারে, মঈনুদ্দিন ফখরুদ্দিন হওয়ার খায়েশ রাখতে পারে। রক্ত ঝরাতে আমরা চাই না। তাই আগামী অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং আবার সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত ছাত্র জনতাকে সচেতন থাকতে হবে। পাড়া মহল্লায় খুঁজে খুঁজে ভালো মানুষটিকে রাজনীতিতে সামনে এগিয়ে দিতে হবে। কোন চাঁদাবাজ, দখলদার, মাফিয়া তাদের রাজনীতি এই দেশে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। আপনারাই এই দেশের নাগরিক, আপনারাই রাষ্ট্র পরিচালনা কারা করবে আপনারা ঠিক করবেন। সুতরাং আপনাদের বিবেককে জাগ্রত করতে হবে, আপনাদের বিবেককে প্রশ্ন করতে হবে, তাদের কাছে এই দেশ নিরাপদ, কারা রাষ্ট্র সংস্কার করে নতুন বাংলাদেশ উপহার দিতে পারবে।